হ্যালো এভরিওয়ান, আমি সাকিব। আমি বর্তমানে আমার থার্ড ইয়ার শেষ করে ফোর্থ ইয়ারের পিএইচডি শুরু করতে যাচ্ছি। তো আজকে জাস্ট একটা বিষয় নিয়ে খুবই ছোট্ট করে কথা বলতে চাচ্ছি। কিছুদিন আগে আমার একটা কলিগ যে তার মাস্টার শেষ করে পিএইচডি শুরু করতে যাচ্ছে, সে আমাকে জিজ্ঞেস করলো যে সাকিব, আমি তো পিএইচডি শুরু করতে যাচ্ছি, তোমার কাছে কি মনে হয়, মানে আমার পিএইচডি করার পর আমার ক্যারিয়ার অ্যাসপেক্ট আমি কোন কোন দিকে চিন্তা করতে পারি? তো আমি তাকে একটা কথা বললাম, আসলে সত্যি কথা বলতে যখন পিএইচডি শুরু করি আমারও চিন্তাভাবনা, আমার জানাশোনা এক ধরনের ছিল। বাট যতই দিন যাচ্ছে অনেক কিছু জানছি এবং আমার জানার পরিধিও হয়তো একটু একটু করে বাড়ছে। তা আমি যেটা মনে করি, ওকে আমি যেটা বললাম যে একটা মানুষ পিএইচডি করলে তার ৫ ধরনের সেক্টরে কাজ করার সুযোগ আছে। ফার্স্ট অফ অল হচ্ছে একাডেমিয়া। কেউ যদি ইউনিভার্সিটিতে তার ক্যারিয়ার করতে চায় অ্যাজ এ প্রফেসর, সো পিএইচডি সেক্ষেত্রে হেল্পফুল। সেকেন্ড অফ অল গভর্নমেন্ট লেভেলে, গভর্নমেন্টে কোনো পলিসি লেভেলে কাজ করা যায়। থার্ড অফ অল ইন্ডাস্ট্রিতে কাজ করা যায়। ফোর্থ অফ অল নন প্রফিট অর্গানাইজেশন যেগুলো, ওগুলোর একটা বিগার রোল প্লে করে ওই পজিশনগুলোতে যাওয়া যায়। ফিফথ অফ অল যেটা আমি বলবো, কেউ পিএইচডি করে সে নিজের কোম্পানি দিতে পারে, স্টার্ট করতে পারে। সো এই ৫ ভাবে হচ্ছে সে তার ক্যারিয়ার এক্সপ্লোর করতে পারে। আর এখানে আরেকটা জিনিস আমি যেটা মনে করি সেটা খুব ইম্পর্ট্যান্ট, যে প্রত্যেকটা মানুষ যে তার আসলে ক্যারিয়ার অ্যাসপেক্ট, মোটিভেশন, পারপাস অফ লাইফ ডিফারেন্ট। তো কারো যদি লাইফের পারপাস থাকে যে মানুষকে সার্ভ করা, তাহলে যত বেশি সংখ্যক মানুষকে সার্ভ করা যায়, পার্সোনালি আমি মনে করি আমার লাইফের গোল হচ্ছে, আমার পারপাস হচ্ছে আমি যত বেশি মানুষ পারি আমি আমার লাইফ দিয়ে পজিটিভলি ইনফ্লুয়েন্স করতে চাই। তো সেক্ষেত্রে আমি মনে করি আমি যদি কোনো গভর্নমেন্ট কোনো পলিসি মেকিং পজিশনে আমি জব করি, তাহলে আমার ওই পলিসি দ্বারা ওইটাতে আমি কন্ট্রিবিউট করে অনেক বিগার একটা কমিউনিটিকে হয়তো আমি সার্ভ করতে পারবো। কিংবা কোনো নন প্রফিটে যদি আমি কাজ করি সেখানেও এটা সম্ভব। নট জাস্ট বিইং এ প্রফেসর টু সার্ভ মাই স্টুডেন্টস, এইভাবে না, মানে আরও অনেকভাবেও করা যাচ্ছে। সো দ্যাটস অল। মানে এটা আমার একটা আন্ডারস্ট্যান্ডিং যে পিএইচডি স্টুডেন্টরা বা পিএইচডি করে একজন গ্র্যাজুয়েট সে কীভাবে হয়তো তার ক্যারিয়ার কোন কোন সেক্টরে এক্সপ্লোর করতে পারে। থ্যাংক ইউ সো মাচ।